আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা হিপস মানে লাস্ট অনেক দিন যাবত আমরা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের কোনো ভিডিও দিতে পারিনি। সো আজকে থেকে ইনশাল্লাহ আপকামিং যতগুলো দিন আছে আমরা ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমরা নিয়ে আসছি টাইম কমপ্লেক্সিটির কিছু প্র্যাকটিস। সো কোন টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো এট ফার্স্ট অফ অল নর্মাল যেগুলোতে ফর লুপ বা কন্ডিশন রিলেটেড যেগুলো থাকে সেগুলো নিয়ে আজকে আমরা সেটাও করে দেখাবো। ইভেন রিকার্সিভ অ্যালগরিদম কেমনে সলভ করতে সেটাও করে দেখাবো। সো আমরা লাস্ট কয়েকটা ক্লাস ধরে হয়তো বা রিকার্সিভ অনুযায়ী আমরা সর্টিং, বিশেষ করে মার্জ, কুইক এবং হিপ, এই তিনটা সর্ট আমরা রিকার্সিভে করেছি। সো আজকে আমরা রিকার্সিভটা আমাদের একটা ধারণা আছে, আর ইনসারশন শর্টটা আমরা নর্মাল ইটারেশন রিলেটেড টাইম কমপ্লেক্সিটি এটা করাইছি। সো আজকে আমরা নর্মালি ফার্স্ট অফ অল ইটারেশনটাই দেখাবো। সো যেমন আপনার এখানে একটা কোশ্চেন দেওয়া আছে টাইম কমপ্লেক্সিটি, মানে এখানে একটা বিশেষ করে অ্যালগরিদম দেওয়া আছে। এখন এটাকে আমরা ইমাজিন করে টাইম কমপ্লেক্সিটিটা সলভ করব। সো এট ফার্স্ট অফ অল আপনার স্টেটমেন্টটা দিতে হবে, মানে এই প্রত্যেকটা লাইন টু লাইন, দেন আপনার ইটারেশন, দেন আপনার টাইম অ্যান্ড ইটারেশন অ্যান্ড অ্যাট দ্য লাস্ট টোটাল। সো স্টেটমেন্ট অনুযায়ী সর্বপ্রথম আপনার কি আসবে, আই ইকুয়াল টু 1। সো আই ইকুয়াল টু 1, এখন ইটারেশন এটা কতবার হবে আপনি হলে কি বলতেন, আই ইকুয়াল টু 1 কয়বার হওয়া উচিত? সো আমি বলে দিই আই ইকুয়াল টু 1 আপনার একবারই হবে, কারণ এটা তো এর বেশি হতে পারবে না। আই ইকুয়াল টু 1 একবারই হইতে পারবে, দ্যাটস ওয়াই আমরা ইটারেশন দিব কি 1, আর টাইম ইটারেশন দিব c1। দেন ধাপে ধাপে যে কয়টা লাইন হবে সেই কয়টা লাইন আমরা দিব। অ্যাকচুয়ালি এখানে টাইম ইটারেশন বলতে বোঝাচ্ছে যে কয়টা লাইন আমরা টোটালে দিব। আফটার দ্যাট আমরা আই গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল এন, এটা মানে যদি এখানে আমি লেস দেন দেই নাই কিন্তু আমরা দিলাম আই লেস দেন ইকুয়াল এন, বলতে বোঝাচ্ছে যে আই লেস দেন এন এটা আমাদের কতবার হবে বা কত টাইমস হওয়া উচিত সেটা দিয়ে সেটা বলা হচ্ছে। সো সেটা কতবার হওয়া উচিত এইটা আমরা এখন করব। সো এইটা অ্যাকচুয়ালি কয়বার হওয়া উচিত, মানে এটা কতবার ঘুরবে। সো সর্বপ্রথম আমি বলি যে এই জিনিসটা হবে হচ্ছে আপনার এন মাইনাস ওয়ান, এন এই যে এন থেকে 1 পর্যন্ত, এন থেকে 1 পর্যন্ত, এর মানে হচ্ছে একদম 1 টু এন, যেটাকে আমরা উল্টা করে লিখলে বলতে পারবো এন মাইনাস 1, এত অবধি হবে। দেন প্লাস 1 দেওয়ার একটা রিজন হচ্ছে, দেখবেন আপনার যতবার সত্য হয়েছে এর পরবর্তীতে মিথ্যার জন্য হলেও কিন্তু আপনার একবার যাইতে হয়, তাই না? মানে আপনার যখন কন্ডিশন অনুযায়ী সব সত্য, আপনি যেমন বলেন আমার 10টা প্রোডাক্টসই লাগবে, আপনাকে 10টা দেওয়ার পরেও কেউ আরেকবার ঘুরে না, দ্যাটস ওয়াই আমি প্লাস 1 দিলাম। এন মাইনাস 1 হওয়ার পরে ও তো আরেকবার ঘুরবে, তার জন্য প্লাস 1 দিলাম। এটা হচ্ছে সত্যের জন্য, এই ব্র্যাকেট পর্যন্ত হচ্ছে সত্যের জন্য, এন মাইনাস 1 প্লাস 1 হচ্ছে আপনার যে আরেকবার বাড়তে ঘুরবেন সেটার জন্য, আর পরবর্তী প্লাস 1 হচ্ছে এটা ফলসের জন্য, কারণ মিথ্যার জন্য কিন্তু সে একবার ঘুরবে। আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনি প্লাস 1 আগে দিলেন আবার প্লাস 1ও দিলেন। দেখেন আমি এই প্লাস 1টা দিছি একটা কারণে, দেখেন আমার সত্য হওয়ার পরেও কিন্তু একবার ঘুরবে। এখন এটা চেক করার জন্য হলেও কিন্তু ঘুরবে, এটা কি সত্যের জন্য হবে না মিথ্যার জন্য হবে, এটা কিন্তু একবার হলেও আমার ঘুরতেই হবে। আর এই প্লাস 1টা হচ্ছে আমার মিথ্যার জন্য ঘুরতেই হবে, একবার হইলো মিথ্যার জন্য তো চেক করতে হবে যেটা মিথ্যা নাকি সত্য। দ্যাটস ওয়াই এই 1টা হচ্ছে আমার তো একবার হলো চেক করতে হবে যে আর কোনো কন্ডিশন আছে কিনা, আর এইটা হচ্ছে এই প্লাস 1টা হচ্ছে আমার সত্য হওয়ার পরেও মিথ্যা কখন হবে এটা প্রুফ করার জন্য। ঠিক আছে, এই কন্ডিশনটা তো আমরা বুঝছি। দেন লাইন C2, দেন আমরা কি আসবো আই প্লাস প্লাস, তাহলে এটা কখন হবে, যখন এটা শুধু সত্যের জন্য হবে, তার মানে এন মাইনাস 1 প্লাস 1, এই যে এটা, তার মানে কি বোঝাচ্ছে এটা কখন হবে, শুধু হবে যখন সত্য হবে, মিথ্যা হলে আর হওয়ার চান্স নাই। সো এটা শুধু সত্যের জন্য হবে। এনিওয়েজ এটা বাদ, এখন আসেন জে ইকুয়াল টু 1, যে আচ্ছা C3 লাইন, এখন আসেন জে ইকুয়াল টু 1। সো জে ইকুয়াল টু 1 কতবার ঘুরবে আপনারা হয়তো দেখে বলতে পারেন 1 টাইমস, কিন্তু এটা 1 টাইমস হবে না। দেখেন এটা হচ্ছে একটা নেস্টেড লুপ। সো আই ইকুয়াল টু 1 এটা একবার হবে, কিন্তু জে ইকুয়াল টু 1 তো একবার হবে না, এটা ততক্ষণ অবধি হবে যতক্ষণ পর্যন্ত আমার আই লেস দেন এন আছে, তাই না? সো আই যেহেতু লেস দেন এন আছে তাইলে আমরা কত টাইমস করব, সো আমরা এটা এন টাইমস করব, কারণ যতক্ষণ না পর্যন্ত আমার এই কন্ডিশনটা শেষ হচ্ছে ততক্ষণ অবধি তো ভিতরেরটাও ঘুরতে থাকবে, দ্যাটস ওয়াই আমরা কি করব এন টাইমস করব। ঠিক আছে, জে ইকুয়াল টু 1 এন টাইমস হবে। কিসের জন্য এন টাইমস হবে, কারণ তার আগের কন্ডিশনটা কতবার হবে আমি তো জানি না, দ্যাটস ওয়াই জে ইকুয়াল টু 1 এন টাইমস হইল। দেন C4 লাইন,
দেন যে গ্রেটার দেন যে লেস দেন ইকুয়াল এন, এটা বলতে আমরা তো বুঝতে পারছি যে গ্রেটার দেন ইকুয়াল এন এটা কতবার হবে, এই কন্ডিশনটাই থাকবে কিন্তু এটা এন টাইমস দ্বারা ইনটু হবে। এর মানে এন ইনটু বাকি কন্ডিশনগুলো সেমই থাকবে। এন ইনটু কেন দিলাম, কারণ এই কন্ডিশনটা কতক্ষণ অবধি চলবে আমি তো জানি না, এই কন্ডিশন যতক্ষণ অবধি চলবে এটার ভিতরের কাজ ততক্ষণই হবে। দ্যাটস ওয়াই এন ইনটু ভিতরের কন্ডিশন অনুযায়ী যে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান তারপরে ব্র্যাকেট দিয়ে প্লাস ওয়ান, এই কন্ডিশন এই ভিতরের পার্টটা তো আমার বোঝানোর দরকার নেই, কারণ আই গ্রেট লেস দেন ইকুয়াল এন যা যে গ্রেটার দেন যে লেস দেন ইকুয়াল এন ও তা। শুধুমাত্র এন ইনটু কেন করলাম, কারণ এটা যতক্ষণ পর্যন্ত চলবে এর ভিতরের কাজটা ততটুকু অবধি চলতে হবে। দেন C5, দেন যে প্লাস প্লাস হবে শুধুমাত্র সত্যের জন্য। তো সত্যের জন্য বলতে এইখানে আমার একটু ভুল আছে, আমি একটু ঠিক করে দিই, জাস্ট আ মিনিট। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, এখানেও কন্ডিশনটা চেঞ্জ হবে। একটু ওয়েট, আমরা এখন আবার চলে যাই। সো কন্ডিশনটা তো আমরা বুঝতে পারলাম। দেন যে প্লাস প্লাসটা হবে শুধুমাত্র সত্যের জন্য। দেন আমার এই যে প্রিন্ট এটা শুধুমাত্র সত্যের জন্য হবে, এটাও এন টাইমসই ঘুরবে। কিসের জন্য এন টাইমস ঘুরবে, কারণ এটার ভিতরে লুপ আছে, দ্যাটস ওয়াই এটা এন টাইমসই ঘুরবে। সো সত্যের জন্য ঘুরবে। আর এই প্রিন্ট এটা কত টাইমস ঘুরবে, প্রিন্টটাই কিন্তু এই লুপের ভিতরে, এটা কিন্তু আবার বাহিরের লুপ। এইটা আপনার ঘুরবে যতক্ষণ পর্যন্ত এটা সত্য হবে। সো সত্য হবে বলতে এই যে জাস্ট প্রিন্টটাই ওই যে জাস্ট এই যে সত্যের জন্য হবে, কারণ এটা তো এই লুপের ভিতরেই তো প্রিন্টটাই, সো সত্যের জন্য ঘুরবে। এনিওয়েজ সো এটা সিএড। এখন কি করবেন, জাস্ট এগুলোর সাথে এগুলো ইনটু করে দিবেন এরকম করে। এন প্লাস ওয়ান কেন আসলো বলি, ওয়ান আর ওয়ান তো কাটা, তাইলে শুধু C2n, আর যেমন এটা C3n, এটা C4n, এটা হচ্ছে C5, এটার ওভারঅল ইনটু। দেন এখানেও C6nই আসবে, এখানেও C7n এরকম আসবে। মানে এগুলো ক্যালকুলেশন করে আপনারা কি করবেন, দেখুন আমি এটা করে দিলাম, এখন আপনারা কি করবেন, টোটালটাকে যোগফল করবেন। যোগফল করে কি আসবে সেটা আমি বলে দিচ্ছি। আপনার অ্যান্সার অ্যাকচুয়ালি 0 ব্র্যাকেট দিয়ে n স্কয়ার আসবে। কিসের জন্য n স্কয়ার আসবে, কারণ এখানে তো অলরেডি n দেওয়াই আছে, n আর n গুণ করলে n স্কয়ারই আসে। সো ওভারঅল যোগ করবেন, যারা ইনসারশন শর্ট ভালো মতন করছেন তারা হয়তো এই এডিশনটা করতে পারবেন। সো যোগফল করে দেখবেন যে এন স্কোয়ার গুলোকে আলাদা করবেন, এন গুলাকে আলাদা করবেন, আর যেগুলো জাস্ট নর্মাল আছে ওই নর্মাল গুলাকে আলাদা করবেন। দেখবেন টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে মেইন পার্টি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কোনটা বা বড় মান কোনটা, তাহলে এন স্কোয়ারই সবচেয়ে বড়, দ্যাটস আপনি এন স্কোয়ার দিবেন। সো এটা হচ্ছে প্রথম টাইম কমপ্লেক্সিটির এক্সাম্পল। দ্বিতীয়টা, এটা আরেকটা টাইম কমপ্লেক্সিটির এক্সাম্পল, এটা অনেক সোজা। আপনারা জাস্ট নর্মালি আমি একটু দেখাই দিই যে সাম ইকুয়াল টু 0টা কতবার হবে, একবারই হবে। দেন আই ইকুয়াল টু 2 এটা কতবার হবে, একবারই হবে, কারণ এর বেশি তো হতে পারবে না। দেন এটার জন্য কি হবে, এইটা হবে কিভাবে বলেন, n মাইনাস 2, তা আরেকবার ঘোরার জন্য প্লাস 1 আর মিথ্যার জন্য প্লাস 1। দেখেন এই যে n মাইনাস 2 প্লাস 1 সত্যের জন্য আর প্লাস 1 হচ্ছে মিথ্যার জন্য, এইটা হইল। দেন এর ভিতরে এটা শুধু সত্যের ক্ষেত্রে হবে, দ্যাট মিনস n মাইনাস 2 প্লাস 1 এটা C4। আর আচ্ছা এটা i প্লাস প্লাস এর ক্ষেত্রে, সাম ইকুয়াল টু সাম প্লাস i ও সত্যের ক্ষেত্রেই হবে। এনিওয়েজ এখন জাস্ট এগুলো যোগ ইনটু ইনটু করে দেবেন, অ্যাট দ্য এন্ড সবগুলো যোগফল করে দেখবেন অ্যান্সার কত আসে, কেমন। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম কমপ্লেক্সিটির উদাহরণ। এন্ড এখন হচ্ছে রিকারসিভে আসে। রিকারসিভ আপনি কখন বুঝবেন, রিকারসিভ বুঝবেন যখন আপনার ফাংশনের মতন কিছু আছে। বুঝাইতে পারছি, ফাংশনের মতন বা ফাংশনের মতন না, একদম ফাংশনে যখন দেখবেন তখনই বুঝবেন এখানে আমার রিকারসিভ করতে হতে পারে। সো রিকারসিভ করার জন্য সর্বপ্রথম পুরোটাকে আপনার টিএন ধরে নিতে হবে, ঠিক আছে। আর সব সময় দেখবেন একটু উল্টাপাল্টা রিলেটেড, মানে ফাংশনে তো কিছু সময় দেখবেন একটু অকওয়ার্ড টাইপের জিনিস আছে। সো আপনি দেখবেন যে n-1, এই যে এখানে যেহেতু অকওয়ার্ড রিলেটেড বলতে কি n-1, সো n-1টাকে আমার ধরে নিতে হবে। সো ধরার জন্য এখন কি করতে হবে,
আচ্ছা, দেন কি হবে, আমার n মাইনাস ওয়ান কে ধরে নিতে হবে। সো n মাইনাস কে আমি কি ধরে নিব, টাইম ক্ষেত্রে tn মাইনাস ওয়ান, ঠিক আছে। আর মাল্টিপ্লাইয়ের জন্য ধরে নিব কি, b, কেমন। সো এখন b ধরে নিলাম, আমি b ধরে নিলাম, ঠিক আছে। মাল্টিপ্লিকেশনের জন্য b ধরলাম, আর ফ্যাক্টোরিয়ালের জন্য আমি tn মাইনাস ওয়ান ধরলাম। আমার ওভারঅল কাজ হবে এই দুইটাকে নিয়ে। সো এখন যদি আমি আপনাকে করে দেখাই, সো এই যে tn মাইনাস ওয়ান প্লাস b, এটাকে করব যখন n গ্রেটার দেন ওয়ান হবে। n গ্রেটার দেন যখন ওয়ান হবে তখনই আবার এই এলস এর কাজটা হবে। কিন্তু যদি n সমান সমান ওয়ান হয় তাহলে ইফ এর কাজ হবে, যেখানে আমি a দিছি, ঠিক আছে। দেন আমরা কি করব, এইটাকে এখন আমরা ক্যালকুলেশন করব। সো ক্যালকুলেশন অনুযায়ী আমরা কি করব, যে tn মাইনাস ওয়ান, তাহলে n এর জায়গায় যদি আমি এখন n মাইনাস ওয়ান বসাই, তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি tn মাইনাস টু প্লাস b আসে না। দেখেন, আমি যদি এই n এর জায়গায় n মাইনাস ওয়ান বসাই, তাহলে আমার রেজাল্ট কি, এই tn মাইনাস টু প্লাস b আসে না। যেহেতু আমার এটাই আসে, এখন আমি কি করব, এই ওভারঅল জিনিসটাকে, এই ওভারঅল এই tn মাইনাস ওয়ান এর জায়গায় এই মানটা বসাবো, বসাই কি করব, ওভারঅল ক্যালকুলেশন করব। সো আসলে এখন আমি এটা করতেই থাকবো। আফটার দ্যাট কি করব, 2 এর জায়গায় k গুলা বসাই দিব। দেখেন ক্যালকুলেশন গুলা কিভাবে করতে হইতেছে। সো k বসাই দিলাম, এখন আমি n মাইনাস k ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে আমি k এর মানটা চাচ্ছি। যেহেতু আমি k ধরে নিছি, ভেরিয়েবল গুলোতে আমি k ধরে নিছি, সো আমি k এর মানটা বের করি। k এর মান হচ্ছে n মাইনাস ওয়ান। সো আমি এখন কি করব, এই যে k এর জায়গায় n মাইনাস ওয়ান এর মান বসাই দিলাম। আপনার মাইনাস n প্লাস ওয়ান আসছে, আসলে আপনার ওটাকে কি বলে, সিম্বলের কারণে। সো এটা আমরা করলাম। আফটার দ্যাট আমরা এখন কি করব, যে t1 প্লাস bn মাইনাস b। সো t1 a কেন হইলো, আমি আগেই বলছি যে n ইকুয়াল টু 1 মানে a, দ্যাটস ওয়াই আমি এখানে লিখে দিছি tn ইকুয়াল টু a when n ইকুয়াল টু 1, দ্যাট মিন্স t1 ইকুয়াল টু a। সো ওভারঅল করার পর আমার এখন কি আসবে, সবচেয়ে বড় সংখ্যা তো bn, দ্যাটস ওয়াই আমি কি লিখে দিলাম tn ইকুয়াল টু 0 1। সো এখন আপনি বলতে পারেন, ভাই আমরা তো সর্টিং এ হিপ সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট আমাদের লগ লাগছিল। দেখেন কিছু কিছু ক্ষেত্রে আপনার লগও লাগতে পারে, কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে যে রিকার্সিভ অ্যালগরিদম বা সরি মানে বিশেষ করে যেগুলো রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি, সেখানে আপনার ফাংশন থাকবে। সো ফাংশন থাকাকালীন আপনার এইভাবেই ম্যাথসগুলো করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। সো কোনো সময় আপনার লগও আসতে পারে, কোনো সময় আপনার এরকম রেজাল্টও আসতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। লগ আসলেও কি হবে, আপনার দুই পাশে লগ দিয়ে ইন্টু করে দিতে হবে। যারা হিপ সর্ট, মার্জ সর্ট বা কুইক সর্ট করছেন তারা বুঝবেন, সেইভাবে আসবে। সো আমি বলবো যে এইটা আপনারা ভালো মতন করেন, কিন্তু আমি আগে বলে নিচ্ছি, আপনারা এই টাইম কমপ্লেক্সিটি সলভ করার আগে আমি কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কুইক, মার্জ এবং হিপ সর্টের মেকানিজম, অ্যালগরিদম, দেন টাইম কমপ্লেক্সিটিগুলো ফলো করে দেন প্র্যাকটিস সলভটা করেন। তার আগে সলভ আমি করতে এই কারণে বারণ করব, কারণ আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এটা আমি কেন ধরে নিছি বা এগুলো আমি কেন ধরছি। আমি কিন্তু মার্জ সর্ট, কুইক সর্ট, হিপ সর্টে খুব ডিটেলসে আলোচনা করছি। সো আশা করবো আপনারা এটা সুন্দর মতন আগে দেখে দেন। এটা দেখবেন বেশি সময় লাগবে না, হয়তো একটু কম বেশি সময় নেবে ক্লাসটা করাইছে, কিন্তু এটা আপনাদের বোঝানোর জন্যই করানো হয়েছে। সো আশা করবো আপনারা খুব সুন্দর মতন এটা আগে বুঝে নেবেন, দেন আমাকে এটা ফিডব্যাক দেবেন। সো বেস্ট অফ লাক, প্র্যাকটিস করতে থাকেন। যত প্র্যাকটিস করবেন তত সমস্যাটা আপনার বের হবে। তখন আমাকে কমেন্টসে জানাবেন যে ভাই আমি এই জিনিসটা পাইছি, কাইন্ডলি সলভ করে দেন। আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনাদের যত প্রবলেম আছে সব সলভ করার দায়িত্ব আমার। সো যে কোনো প্রবলেমে অবভিয়াসলি কমেন্টসে জানাবেন, হয়তো আমি সাথে সাথে না দিতে পারলেও উইদিন 2 or 3 ডেজের মধ্যে আমি ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা সাথে সাথেও দিতে পারি। এটা টোটালি মানে একটু বিজি থাকার কারণে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আই উইল গিভ, আমি যতটা সম্ভব, যত দ্রুত সম্ভব আমি এগুলো প্রোভাইড করার চেষ্টা করব। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।